This perspective will take us from fixing climate destruction to stopping the further carnage. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পরিবেশের সুরক্ষার জন্য এক নতুন জীবনধারা প্রয়োজন। এই জীবনধারা আরোপ করা হবে না, এটি হবে এক স্বতঃসিদ্ধ পছন্দ। তরুণরা এই জীবনধারাকে তাদের ব্যক্তিগত পছন্দ হিসেবে নেবে। Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. তিনি বলেন, প্রতিটি তরুণ নিজেকে ৩-০ বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে তুলবে। 0 নিট কার্বন নির্গমন, 0 সম্পদ মুনাফা এবং 0 বেকারত্ব, অর্থাৎ নিজেকে উদ্যোক্তা হিসেবে পরিণত করে। প্রতিটি ব্যক্তি নিজেকে ৩-০ বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে তুলবে এবং সারা জীবন ধরে তা বজায় রাখবে। এর মধ্য দিয়েই নতুন সভ্যতার জন্ম হবে। We are doing it deliberately. We have chosen a lifestyle which works against the environment. We justify this with an economic framework which is considered as natural as the planetary system. বুধবার আজারবাইজানের বাকুতে COP29 আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। সম্মেলনের সভাপতিকে উদ্দেশ্য করে দেওয়া বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, আমি জলবায়ু বিপর্যয়কে এক অন্য দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করার অনুমতি চাই। এই দৃষ্টিকোণ আমাদের জলবায়ু ধ্বংস মোকাবেলার চেয়েও আরও ধ্বংস রোধের দিকে নিয়ে যাবে। এটি একটি বৃহৎ লক্ষ্য এবং বড় প্রশ্নের জন্ম দেয়। তিনি বলেন, আমি আপনার সহানুভূতি চাই যে আমি আপনাদের সঙ্গে আমার বহুদিনের স্বপ্নের কথা শেয়ার করতে পারি, যেখানে একটি নতুন ৩-০ বিশ্ব গড়ে তোলার কথা রয়েছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস আরও বলেন, জলবায়ু সংকট দিন দিন প্রকট হয়ে উঠছে এবং আমাদের সভ্যতা মারাত্মক ঝুঁকিতে রয়েছে, কারণ আমরা আত্মবিধ্বংসী মূল্যবোধ বজায় রেখেছি। Is defined as a non-dividend business addressed to solve social and environmental problems. It will facilitate entrepreneurship for the youth. Young people will get prepared through new education of entrepreneurship. আমাদের প্রয়োজন আমাদের মেধা, অর্থ ও যুবশক্তিকে সক্রিয় করা, যাতে আমরা একটি নতুন সভ্যতার ভিত্তি স্থাপন করতে পারি, একটি আত্মরক্ষামূলক এবং আত্মশক্তি সম্পন্ন সভ্যতা। আমরা এই পৃথিবীর মানববাসী, এই গ্রহের ধ্বংসের কারণ, এবং আমরা এটি ইচ্ছাকৃতভাবে করছি। আমরা এমন একটি জীবনধারা বেছে নিয়েছি যা পরিবেশের বিরুদ্ধে কাজ করে। আমরা এটিকে একটি অর্থনৈতিক কাঠামোর মাধ্যমে যুক্তিসঙ্গত করে তুলেছি, যা আমাদের সৌরজগতের মতোই স্বাভাবিক বলে বিবেচিত হয়। এই অর্থনৈতিক কাঠামো সীমাহীন ভোগের ওপর নির্ভরশীল। যত বেশি ভোগ করবেন তত বেশি উন্নতি করবেন, যত বেশি উন্নতি করবেন তত বেশি অর্থ উপার্জন করবেন। লাভের সর্বাধিকীকরণকে আমরা এই ব্যবস্থার কেন্দ্রীয় শক্তি হিসেবে গ্রহণ করেছি, যা আমাদের ইচ্ছানুযায়ী সবকিছু পরিচালিত করে। It can be done. All we need to do is to accept a new lifestyle consistent with the safety of the planet and all who live on it. Today's generation of youth will do the rest. They love their planet. I hope you'll join me in this dream. If we all dream together, it will happen. Thank you very much. কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।